বাবা, জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে, একটু জল পট্টি দিয়ে দি। আরে মা, কি হলো বাবা? আর বলিস না বাবু, দেখ তোর বাবার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? এখন বলিস না বাবু, বৌমাকে বললাম আজকে কাজে যাতি নে, কথা শোনে না। হুঁ, ঢং দেখে আর বাঁচি নে বাবু। আরে মা, তুমি ওরকম ভাবে বলছো কেন? ও কি অন্য কোথাও গেছে? ও তো কাজেই গেছে। হুঁ, ঢং দেখে আর বাঁচি নে বাবু। মা, সত্যি আমি একটা কাজে গেছিলাম, তুমি আমাকে এতটা ভুল বুঝলে? তা কি এমন কাজ তোমার বাবু, যা তোমার শ্বশুরের শরীর খারাপের থেকেও বেশি দামি? তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল মা, কিন্তু তুমি যে আমার নামে এইসব ভাবো আমি কখনো ভাবতে পারিনি। কি সারপ্রাইজ বাবু, দেখি একটু। তোমার জন্য একটা জিনিস নিয়েছিলাম, কি এটা? খুলেই দেখো। কিন্তু তুমি যে আমাকে এতটা খারাপ ভাববে আমি কোনোদিন। বৌমা, তুমি আমার জন্য এরম ভাবো? আমায় ক্ষমা করে দিও মা, আমি কখনো এরম ভাবিনি। আজকে তুমি এটা আমায় দিচ্ছ বলে বলছি না, আমার নিজের মেয়েরাও কখনো আমায় এভাবে ভাবেনি। আমায় ক্ষমা করে দিও মা, আজ থেকে আমার তুমি আর নামে আমি। এসব ভেবো না মা, আমি তোমার কখনো খারাপ কিছু চাইনি। এই কাজটা আর করার হবে না, জন্যই আমি বাবার শরীর খারাপ হওয়া সত্ত্বেও বাইরে গিয়েছিলাম। আর হবে না মা, আজ থেকে আমরা বন্ধুর মতো থাকবো। না মা মেয়ে, না শ্বশুরি বৌমা, আজ থেকে আমরা বন্ধু। ক্ষমা করে দিও মা। ক্ষমা চেও না, আমি তোমার থেকে তো ছোট।